ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিদম অফ লাইফস্টাইল। আজকে একটা অন্য রকমের ব্লগ নিয়ে চলে এসেছি। হ্যাঁ, অবশ্যই তোমরা থাম্বনেল দেখে বুঝেই নিয়েছো। আজকে হচ্ছে আমার বোনের মানে মামাতো বোনের আইবুড়ো ভাত। তো ওকে দিচ্ছি সেনকো গোল্ডের গসিপ কালেকশনের একটা ব্রেসলেট। খুব সুন্দর হয়েছে দেখতে ব্রেসলেটটা। আর নতুন জামাইয়ের জন্য রয়েছে টাইটানের একটা ওয়াচ। তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও গিফট দুটো কেমন হয়েছে। আর এখানে গিফটটা তোমাদেরকে দেখিয়ে নিলাম। এরপরে আমরা রওনা দিচ্ছি, যাব আইবুড়ো ভাতের অকেশনের জন্য। তো দুপুরবেলায় বেরিয়ে পড়েছিলাম, প্রায় বেড়াতে বেড়াতে একটু লেটও হয়ে গেছিলো। প্রায় 11:15 এরকম নাগাদ আমরা বাড়ি থেকে রওনা দিলাম। অনেক দিন বাদে একটা বিয়ে বাড়ি পাওয়া গেছে, তারপরে আবার নিজের মামাতো বোন বলে কথা। তো কোনো কথাই নেই, তো খুবই আনন্দ হচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে অমিও খুব এক্সাইটেড। অমির আজকে স্কুলটা কামাই করিয়ে দিয়েছি, কারণ যেহেতু মানডে ছিল কিছু করার ছিল না। হ্যাঁ, অবশ্যই এক্সাম হলে হয়তো হতো না, কিন্তু যেহেতু এক্সাম ছিল না সেই জন্য আজকে অমি স্কুলে যায়নি। আর দেখো আমরা চলেই এসেছি বেহালায়। তো আমার মামার বাড়ি এখানেই, আমার সব মামারা এখানেই থাকে। তো সেজো মামার এখানে ফ্ল্যাটে আমরা যাচ্ছি। এখানে আইবুড়ো ভাতের প্রোগ্রামটা হচ্ছে, খুব মজা হবে, আনন্দ হবে, দারুণ লাগছে। আমরা চলে এসেছি সেজো মামার অ্যাপার্টমেন্টে। তো এখানেই নিচে ভাড়া নেওয়া হয়েছে, তো এখানেই হচ্ছে অনুষ্ঠানটা আইবুড়ো ভাতের। আর বিয়ের অনুষ্ঠান তো হবে, খুব সুন্দর একটা জায়গা বুক করেছে, তো সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতেই পাবে। তো এখানে দেখো, এখানে অমি দোলনায় বসে পড়েছে। আর এখানে দেখো আমরা চলে এসেছি এখন। এখানে আমার সব মাসিরা রয়েছে, আমার মা রয়েছে। তো বড় মাসিও এসেছে, বিশেষ করে খুবই ভালো লাগছে, এত বছর পরে দেখা। আর এই যে নতুন বউ আমার বোন, তো আমার মামাতো বোন দিশা, ওর বিয়ে। তো সেই জন্য এখানে ওকে বসানো হয়েছে। এবার ওর আইবুড়ো ভাতে প্রোগ্রামটা শুরু হতে চলেছে। আর এখানে দেখো বলে দিই, ওর দিশার যে হবু বর মানে হাজবেন্ড, তো ও থাকে কিন্তু আমার শ্বশুরবাড়িরই কাছাকাছি। তো সে আবার ডক্টর। তো খুবই ভালো, দুজনকে খুবই মানিয়েছে একসাথে। তো দুজনের ভিডিও তো আসতে চলেইছে নতুন একটা ব্লগে, ওয়েডিং ব্লগ। তো এখানে দেখো দিশার জন্য এখানে সব গুছিয়ে দেওয়া হচ্ছে। 5 রকমের ভাজা থেকে শুরু করে মাছ, চিকেন, পায়েস, মিষ্টি, দই, অনেক কিছুই আয়োজন করা হয়েছিল। তো খুব মিষ্টি লাগছে দিশাকে, সেই ছোট্ট ছিল, তো দেখতে দেখতে কত বড় হয়ে গেছে। আর খুব সিম্পল, একদম সাজেগুজে না, তাও বিয়ের জন্য। তো একটু তো মেকআপ না করলেই নয়, সেই জন্য একটু সেজেছে। তো খুবই ভালো মেয়ে। আর এখানে দেখো সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে। তো ওকে আশীর্বাদ করবো আমরা সবাই। তো তারপরে আশীর্বাদ পর্বর পর আইবুড়ো ভাতের পর্বটা শুরু হবে। এই ফ্রেমটা বেশ ভালো লাগছে, এখানে মা আর মাসিরা সবাই মিলে দাঁড়িয়েছে, তো খুব ভালো লাগছে। তো এখানে দিশাও খুব খুশি। তো বড়দের আশীর্বাদ অনেকটাই জরুরি এই সমস্ত অকেশনের ক্ষেত্রে, বিশেষ করে সবথেকে জরুরি হচ্ছে আশীর্বাদটাই। তো খুবই ভালো লাগছে। আর এখানে দেখো, ওটা আমার আরেকটা বোন, মামাতো বোন, ছোটো মামার মেয়ে মন্টি। তো ওর সাথেও দেখা হলো অনেক বছর পর, খুব ভালো লাগলো। আর এখানে দেখো, এখানে সেজো মামা, সেজো মামি, গুগল মানে দিশার ভাই। তো ওরা সবাই মিলে একসাথে একটা ফটো ফ্রেম করছে। তো এখানে দিশাও খুব মিষ্টি লাগছে, যা বললাম। তো খুব সুন্দর করে ফটো তোলা হলো। এরপরে মামি প্রথম, যেহেতু মা, তো স্বাভাবিক মায়ের হাত থেকেই প্রথমে আইবুড়ো ভাতটা খাবে। তো মামি ফার্স্ট ওকে আশীর্বাদ করবে, পায়েস খাইয়ে দেবে। আর আমি এই ফাঁকে দিশার সঙ্গে একটু ভিডিও তুলে নিচ্ছিলাম, সেলফি তুলছিলাম, মন্টি, আমি, দিশা মিলে। হ্যাঁ, এখানে অবশ্যই দুজনকে মিস করছি, একজন বুলটি আর একজন হচ্ছে পিঙ্কিদি। তো ওরাও থাকলে পুরো জমে যেত ফ্রেমটা। তো যাই হোক, কিছু করার নেই, ওরা এখন আমেরিকায় রয়েছে কাজের জন্য। আর এখানে সব মামারা, মাসিরা, মামিরা সবাই রয়েছে, বসে রয়েছে, মা রয়েছে। তো খুব ভালো লাগছে, অনেক বছর পর এখানে এই আসা হলো। আমার বিয়ের পর প্রায় অনেক বছর পরেই আসা হলো। কোনো অকেশন না হলে সাধারণত এখন আত্মীয়দের বাড়িতে অত আসা যাওয়াও হয় না। তো যেহেতু একটা অকেশন পাওয়া গেছে, আর কোনো প্রশ্নই নেই। আর এখানে দেখো আশীর্বাদের পর্ব শুরু হলো।
মামি ফার্স্টে দিশাকে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করে পায়েস খাওয়ালো। তো মায়েরাই ফার্স্টে করবে স্বাভাবিক। এই সময়ে দিশাও একটুখানি মনে মনে ওরও মনে হয় কান্নাও পাচ্ছিল, স্বাভাবিক, কারণ ও তো জানেই সব ছেড়ে চলে যেতে হবে, তো কিছু আর কোথাও করার নেই। আর এখানে দেখো তারপরে মামা আশীর্বাদ করলো। তো বাবা মার আশীর্বাদ তো সবার উপরেই হয়, স্বাভাবিক, এছাড়া সবাই বড় গুরুজনরা তো রয়েছে। তারপরে বড় মামি থেকে শুরু করে মেজো মামি সবাই করলো। বড় মাসি ছিল, সে তার অনেক বয়স ওনার, তো সে যে এসেছে এটাই অনেক বড় ব্যাপার। তো সবাই একে একে দিশাকে আশীর্বাদ করলো। তারপরে মেজো মাসি আসতে পারিনি, তো তার একটু পায়ের প্রবলেমের জন্য, কিন্তু সেজো মাসি এসেছিলো, সেজো মাসি করলো, ফুল মাসি করলো, তারপরে আমার মাও করবে। তো এবারে দেখো ফুল মাসি করছে আশীর্বাদ, তারপরে আমার মা আশীর্বাদ করবে। তো সবার আশীর্বাদ পাওয়া সেটাই হচ্ছে একটা বড় জিনিস, নতুন জীবন শুরু করতে চলেছে, তো সেটাই সবথেকে বড় জিনিস, যাতে নতুন হবু বর বউ যাতে ভালো থাকে সেটাই আমরা চাইব। তা এখানে দেখো মা আশীর্বাদ করে নিচ্ছে দিশাকে, তো মায়ের পর আমি আশীর্বাদ করব। এবারে দেখো আমি আশীর্বাদ করতে চলে এসেছি দিশাকে, তো যেহেতু ওর বড় দিদি হই, তো সেই জন্য আশীর্বাদ তো ভালো করে করতেই হবে। তো এখানে দিশাকে ভালো করে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করলাম, মিষ্টি মুখ করালাম, তো যাতে ও ভালো থাকে সেটাই চাইবো, খুব সুখী যেন হয়, খুব আনন্দে যেন থাকে। এবারে আইবুড়ো ভাতের পর্ব শুরু হলো, এবারে সব আশীর্বাদ পর্ব হয়ে গেল, এবারে দিশা খেতে বসেছে, তো খুব ভালো লাগলো। এরপরে আমরাও বসবো, তো তার আগে দিশাকে পায়েস খাইয়ে দেবে মামা মামি দুজনেই। তো ওর ফার্স্টে খাওয়া শুরু হয়ে গেছিলো, তারপরে আবার খাইয়ে দিল। তো তারপরে দেখো আমরাও বসে পড়লাম, এখানে অমিও বসেছে। অমির তো ফেভারিট ঝুড়ি ঝুড়ি আলু ভাজা সেটা হয়েছিল, নবরত্ন ডাল হয়েছিল, এছাড়া মাছ তো করতেই হয়, মাছ হয়েছিল, চিকেন হয়েছিল, তারপরে পায়েস, চাটনি, পাঁপড়, রসগোল্লা এগুলো ছিল। তো আর ছিল ফুলকপির রোস্ট, ওটা ফার্স্টেই বলতে হতো, যাই হোক ভুলে গেছিলাম। তো ভালোই খাওয়া দাওয়া হলো, তারপরে আমরা বেরিয়ে পড়লাম, কারণ আমাদের একটু তাড়া ছিল। আর এখানে মামিও অনেকবার থাকতে বলছিল, কিন্তু কিছু করার ছিল না, মমির পরের দিন স্কুল আছে, তো পরের দিন তো বিয়ে, তো বিয়েতে তো আসবই। তো এখন রওনা দিলাম বাড়ির পথে। আর এখানে দেখো আমি চলে আসার পর সন্ধেবেলায় অনেক আনন্দ হয়েছিল, মেহেন্দি, সঙ্গীত এইসব অনুষ্ঠান ছিল, এই সমস্ত ভিডিওগুলো আমার মা তুলে আমাকে পাঠিয়েছে, এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর এখানে খুব আনন্দ হয়েছে, যা দেখছি সব মামিরা মিলে নাচ করেছে, তো এছাড়া সব আত্মীয় স্বজনরাও ছিল। আর ওখানে দিশাকে মেহেন্দি পরানো হচ্ছে, দিশার মেহেন্দি হচ্ছে একদিকে, একদিকে সঙ্গীত, পুরো জমজমাট। তো খুবই আনন্দ, মামারাও নেচেছে, এক কথায় পুরো একটা অন্যরকম পরিবেশ, খুবই ভালো লাগছিল দেখেও। তারপরে চলে এসেছিলো ছেলের বাড়ির তত্ত্ব। হ্যাঁ, বিয়ের দিন গায়ে হলুদের সময় আসে, এটা ঠিক কথা, কিন্তু এরা আগের দিন পাঠিয়ে দিয়েছে, অনেকটা কাজের সুবিধা হবে। তো ভালোই হয়েছে, একটু নতুনত্ব লাগলো, আর খুব সুন্দর হয়েছে, অনেক তত্ত্ব হয়েছে, দারুণ দারুণ সব জিনিস দিয়েছে, খুব ভালো লাগলো। তো আজকের আইবুড়ো ভাতের ব্লগ এখানেই এন্ড করলাম, আবার দেখা হচ্ছে একদম বিয়ের ব্লগ নিয়ে চলে আসছি, ওয়েডিং ব্লগে। তো সবাই সঙ্গে থেকেও, আর যারা নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও নেক্সট ব্লগ দেখার জন্য। আর সবাই কিন্তু কমেন্টে দিশাকে আশীর্বাদ করো। গুড বাই।